আচ্ছা, এখন এখন আমাদের ব্রাইড হচ্ছে, এখন ভাত কাপড়ে যাবে, রেডি হয়েছে। দেখো নীলপরি হয়েছে, এখন একটু পরে গোলাপি পরি হয়ে যাবে আবার। তো ঠিক আছে, যাও তুমি তাহলে। नया ब्रिज बना हुआ है, पहले पुराना ब्रिज है लोहा वाला, तो फ्री वाला रोड है, पैसा वाला नहीं है। তো চলো, আজকে তোমাদের সাথে চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি আমার লোকেশন থেকে 195 কিলোমিটার দূরে গেছিলাম একটা রিসেপশন ব্রাইড করতে। তো আমার ব্রাইডের নাম ছিল সঙ্গীতা। তো লোকেশন ছিল হচ্ছে দাঁতন, পশ্চিম মেদিনীপুর। তো দেখো আমরা চলে এসেছি, অনেক সকাল সকাল বেরিয়েছিলাম। প্রায় 7:30 নাগাদ বেরিয়েছিলাম, পৌঁছতে পৌঁছতে প্রায় 1-1:30 হয়ে গেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এসে গেছি। আমার ড্রাইভার দাদা গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নামিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে। আর সাথে রয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট ববিতা। তো একজন দাদা এসছে আমাদের নিচে, নিতে আমাদের এসছে। তো ওনার সাথেই আমরা যাচ্ছি পেছনে। তো সত্যি কথা বলতে, আমরা যে কাজটা করি আমরা অনেক কষ্ট করেই করি। আমি জানি সবাই কষ্ট করেই করে, অবশ্যই তাই। কিন্তু দেখো আমরা তো কষ্ট করি, কাজটা করব বলে, আর সবাই সেটা করে। আর কষ্ট তো করতেই হবে। দেখো জীবনে প্রতিটা মানুষকেই কষ্ট করতে হবে, খাটতে হবে। যে যে প্রফেশনে আছে তাকে সেই প্রফেশনের পেছনে সময় দিতে হবে, খাটতে হবে, এটাই স্বাভাবিক নিয়ম। তো দেখো আমরা চলে এসেছি এখানে। কথা বলতে বলতে দেখো সিঁড়িগুলোতে কত সুন্দর কলকা করেছে। তো ভালোই লেগেছে আমার আমার এখানে এসে। এদের বাড়ির প্রতিটা মানুষের ব্যবহার এত যে ভালো, মানে সে আর বলার মতন নয়। এখানে দেখো ভাত কাপড়ের পরে সঙ্গীতা আমার ব্রাইড সবাইকে যে ঘি ভাত দেয় সেই রিচুয়ালসটা করছে। ও এখানে সবাইকে ঘি ভাত দিচ্ছে। তো আমিও একটুখানি বসে খেয়ে নিয়েছিলাম, কেন কি অনেকটা রাস্তা আমরা গেছি, তো খিদেও পেয়ে গেছিল। তো কিছু খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা। তো তারপরে সময় কাটছিল না, কেন কেন কি তখনও সঙ্গীতা খাবে ওর হাজবেন্ডের সাথে। তো ওই জন্য আমরা তখন একটু আশেপাশে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম হেঁটে হেঁটে। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বললাম চলো একটু সাইডে ঘুরে আসি, আশপাশটা একটু দেখে আসি। তো এখানে আশপাশে ঘুরেছিলাম, তখনই একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এই হেঁটে হেঁটে আবার দেখো আমরা বিয়ে বাড়ির দিকেই যাচ্ছি। তো এটা হচ্ছে ওর বাড়ির, বিয়ে বাড়ির গেট, যেখানে কিনা দুটো দিকেই সঙ্গীতা ওর আর ওর হাজবেন্ডের ছবি লাগানো আছে। খুবই সুন্দর ডেকোরেশন করা ছিল। বলো সঙ্গীতা, তো আজকে তো তোমার রিসেপশন ডে। তো আগের দিন তোমার লুক মানে সবাই কেমন বললো, কেমন ছিল? ভালো, সবার লেগেছে, একদম ন্যাচারাল টাইপেরই লেগেছে। আর খুব ভালো স্টেও করেছিল, একদম পরের দিন অবধি ছিল। তারপরে তো সবার খুবই ভালো লেগেছে আর কি। পরের দিন মেকআপ নিয়ে এখানে এসেছিল নাকি? না, একটুখানি মুছেছিলাম, কিন্তু যতক্ষণ ছিল পুরো 2-3টে অবধি পুরো ছিল। আর ভালোই স্টে করেছিল, একদম পারফেক্ট ছিল মেকআপটা। আর আজকের মেকআপ আমি চাইছি একটু গ্লসি হবে ব্যাস। আর সবকিছুই তোমার উপরে ছেড়ে দিয়েছি, ওপেন হেয়ার, ওপেন হেয়ারে হবে। ঠিক আছে চলো তাহলে দেখি আজকে কেমন হয়। এটা বড় মেয়ে, এটা ছোট মেয়ে। ঠিক আছে, চলো 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 ভিডিও করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা ব্রাইডের ক্ষেত্রে এটা হয়, যখন ব্রাইডকে সাজাতে বসবো তখন তো সবাই আসতেই হবে, আর আসবেও, এটাই নর্মাল ব্যাপার। তো যাই হোক, ভালোই লাগলো। ওরা মানে জায়গাটা বেশ গ্রাম গ্রাম, আর এখানকার মানুষদের মন খুবই ভালো। মানে আমি যতটুকু মিশে দেখলাম ওদের সাথে, ওরা ভীষণ মানুষকে আপন করে নেয় খুব অল্প সময়ের মধ্যে। আর আমার সাথেও খুব ভালো ওদের রিলেশন তৈরি হয়েছে, মানে ওরা খুব ভালো মনের দিক থেকে, যেটা আমি বুঝলাম। তো আমার আপকামিং ব্রাইডদের একটাই কথা বলবার, যেটা হচ্ছে যে তোমরা অবশ্যই তোমাদের স্কিন প্রিপারেশন, মানে স্কিনটা তোমাদের ভালোভাবে মেনটেন করো। প্রতিদিন একটু বিয়ের আগে তোমরা একটু স্কিনটাকে ভালোভাবে রেখো, মানে প্রতিদিন একটু রাত্রেবেলা যখন তোমরা শুতে যাবে তার আগে একটু ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটু ভালো কোনো ময়শ্চারাইজার লাগিয়ে তোমরা স্কিনের একটু যত্ন নিও। কেন কি দেখো তোমাদের স্পেশাল দিনটাতে আমরাও চাই যে তোমাদের দিনটা আরও স্পেশাল হয়ে উঠুক, সেটা আমরাও চাই। কিন্তু কথা হচ্ছে তোমরা যদি নিজেদের স্কিনের যত্ন না করো
তখন আমি ওই ১ ঘন্টার মধ্যে তোমাদের স্কিনকে কিন্তু সেই ফ্ললেস ফিনিশ দিতে পারবো না যদি তোমাদের স্কিন ভেতর থেকে হেলদি না হয়। তো সেই জন্য প্রত্যেকটা ব্রাইডকে বলা একটু তোমার স্কিনের যত্ন নিও। এটাই বলবার। আর আরো একটা কথা বলার যেটা হচ্ছে দেখো আমরা এতটা দূর থেকে যাই, আমরা গিয়ে ১ ঘন্টা ২ ঘন্টা প্রতিটা ব্রাইডের ওখানে আমাদের অপেক্ষা করতে হয়। সেটা মানিয়ে নিলাম ঠিক আছে। কিন্তু তারপর কিছু ব্রাইডের ফটোগ্রাফাররা ঢুকে এসে তারা আবার সময় নষ্ট করে অনেকটা সময় ধরে। মানে এই এত মানে একটা ব্রাইড সাজাতে গেলে না হলেও ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা এই ফটোগ্রাফার আর এই হচ্ছে রিচুয়ালস এর নামে যে লেট হয়। দেখো আমাদেরও তো সময়ের একটা দাম আছে। আমরাও সংসার সবকিছু ফেলে রেখে আমরা যাই এতটা দূর আমরা যাই সবকিছু। কিন্তু সেটা একটু তোমাদেরও মাথায় রাখতে হবে। তো যাই হোক দেখো আমার ব্রাইড রেডি। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা নিজেও একজন মেয়ে হয়ে আরেকজনের মেয়ের কষ্টটা একটু বুঝো। কেন কি আমরাও এতটা দূর থেকে গিয়ে অনেকটা সময় অপেক্ষা করে বসে থাকি। বলো সঙ্গীতা, কেমন লাগছে আজকের লুক? খুবই সুন্দর লেগেছে, আর কি বলবো, বলার মতন নেই, সবাই তো বলছেই। তাও তো আমার খুবই পছন্দ হয়েছে, মানে আজকের লুকটা একদমই ইউনিক। আমি আর যেরকম সঙ্গীতা মা কাকিমা বলুন। খুবই ভালো জামানো, বিশ্বাস করতে হচ্ছে না তুমি এত সুন্দর ওকে সাজিয়েছো। তো সেদিন ওখান থেকে ফিরতে ফিরতে আমার অনেক রাতই হয়েছিল, প্রায় ১:৪ বেজে গেছিল, রাত ১:৪। তো যাই হোক তোমরা সবাই সকলে সাবধানে থেকো, ভালো থেকো। আমার নেক্সট ব্যাচ খুব তাড়াতাড়ি শিগগির শুরু হচ্ছে। তো তোমরা যারা জয়েন করতে চাইছো প্লিজ কল মি। টাটা।